এটা খেলে নিয়ে গেছে কালকে সকালে মন আমাদের গাছ হয়ে যাবে সেখানে কাঁঠাল গোছায় দেবে। অনেকটা টেস্ট দুধের মতন। 1 ফিট 18 ইঞ্চি, তাহলে বুঝুন কত বড়। আমরা সাথে একটু তাল দিই। হ্যাঁ জোনা একটু তাল দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমরা গাজীপুর থেকে একটি কাঁঠাল উপহার পেয়েছি। আমি যদি আপনাকে না মেপে দেখাই তাহলে আপনার বিশ্বাস হবে না কত বড় একটি কাঁঠাল পেয়েছি আমরা। এই যে সেই কাঁঠালটি। এখন আমি আপনাদেরকে কাঁঠালটি মেপে দেখাই, চলেন একটু সহ্য করে ধরো। ওকে আমি হাতে হাতে খোঁজা খাচ্ছি, বুঝি বেশি একটু ভোটা ছিল। 1 ফিট 18 ইঞ্চি। এই যে ওই 1 ফিট, 1 ফিট, এই যে 1 ফিট, হ্যাঁ, আর এই যে 18 ইঞ্চি, এই বোটার গোড়া পর্যন্ত 1 ফিট 18 ইঞ্চি। তাহলে বুঝুন কত বড়। আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, তারপরে বুঝবেন যে কতটুকু লম্বা। এটা আমার হাঁটু সমান পুরা। এই যে আমরা এখন কাঁঠালটি ভেঙে খাবো, যাতে হাতে কষ্ট না লাগে, তার জন্য হাতে সরিষার তেল মেখে নিয়েছি। যে দেখুন, এই যে এখন কাঁঠালটিকে ছিলবো। শক্তি জল লাগাকে আমরা সাথে একটু তাল দিই। হ্যাঁ জোনা একটু তাল এই যে নাও, এটা ফেলো, খাও খাও। প্রথম আরেকটা সাইড বড় বড় খুললাম। বড় বল আনার দরকার ছিল। রাখবার খাবো, তাহলে তো চুরি হয়ে গেল। কত বড় সাইজ, অনেক বড়। বলো কেমন লাগছে তোমার কাছে? অনেক মজা, অনেকটা টেস্ট দুধের মতন। কাঁঠালের টেস্ট দুধের মতো, পুরো পছন্দের জিনিস। অদ্ভুত না? যে আজকে স্পেশাল গাছওয়ালা কাঁঠাল খেতে পারবে তাকে 10 টাকা লটারি দেওয়া হবে। গাছ হয়ে গেছে একদম। গাছের শিকড় যেমন তোলে না, ওরকম আর কি না? হ্যাঁ, এটা থেকে তো গাছ বের হয়ে গেছে। এটা খাবো না আমি। এটা খেলে নিয়ে গেছে কালকে সকালে মন আমাদের গাছ হয়ে যাবে সেখানে কাঁঠাল গোছায় দেবে। তাহলে গাছ ছাড়া খাওয়া, গাছ নাই, এই গাছ ছাড়া তাহলে খাও তুমি এইটা। গাছ গজা, গাছ তোমার মাথা থেকে গাছ গজা, ঠিক আছে? আমরা আমাদের কষ্ট করে কেন লাগবে না? তাহলে তোমার মাথা থেকে একটা করে কাঁঠাল পারবো আর ছিঁড়ে ছিঁড়ে খাবো। এটার মজা বেশি, মিষ্টি। আমার খাওয়ার শখ তো নাই, কিন্তু কাঁঠাল তোলার খুবই শখ। তুমি তেমনি তো কাঁঠাল খাও না আসলে। এটা তোমাকে বিভিন্ন লোভ দিয়ে খাওয়ানো লাগে কাঁঠাল। বিচিতে এমন ভাবে গাছ হয়ে গেছে যে লাগালে একদিনের মধ্যে গাছ হয়ে যাবে। এই জন্য একদিনের ভিতরে গাছ হয়ে যাবে। এটা তো মনে হয় মারা যাবে। গাছ হবে কি এটা থেকে? কাঁঠালের বীজের ভিতরে অনেক গাছ গজায় যাচ্ছে, কারণ হলো এটা পুরা বাতি হয়ে গেছে। কাঁঠালটা বাতি হয়ে যাওয়ার পরে পেকেছে আরো 3 দিন আগে। 3 দিন যে কাঁঠালের ভিতরে যে বিচিগুলো ছিল, এই জন্য গাছগুলা গজায় গেছে। যেভাবে মাটির ভিতরে রাখলে কাঁঠালের বিচি পুঁতে রাখলে যেভাবে গজায়, ঠিক সেম ভাবেই গজায় গেছে। তো এই কাঁঠাল তো কাঁচা ছিল, 2 দিন আগে যখন নিয়ে আসছো তখন তো কাঁঠাল তখন হালকা পেকেছে। এখনো তো মানে কোষগুলো তো বেশ শক্ত, মানে খাজা কাঁঠাল যেটাকে বলে আর কি। খাজা কাঁঠাল কি? খাজা বলে হচ্ছে যেটা শক্ত থাকে সেটা। আর আরেকটা যেটা আছে নরম নরম, গলে যায় হাত দিয়ে ধরলে। কেউ বলে আজা, কেউ বলে খাজা। হ্যাঁ, তো বরিশালের মানুষ কি বলে? বরিশালের মানুষ বলে খাজা। আর গোপালগঞ্জের মানুষ খাজা বলে। খাজা বলে। আর নোয়াখালীর মানুষ, ঢাকাতে যারা কাঁঠাল বিক্রি করে তারা বলে চাউলা। চাউলা চাউলা। আর নোয়াখালী মানুষ, নোয়াখালীর ব্যাপার আমি জানি না, কিন্তু ঢাকা শহরে যারা বিক্রি করে ব্যাপারী বলে চাউলা। চাউলা কারো, চাউলা মানে শক্ত আর গালা মানে নরম। আজা বলে কারা তাহলে? আজা খাজা বিভিন্ন অঞ্চল বিভিন্ন নামে। আজা তুমি গত বছরও বলছিলা যে আজা কাঁঠাল। আজা শব্দটা শুনলে হাসি পায়। এই যে আমাকে তাও একটা শিকড় কাঁঠাল দিয়েছে। এই যে শিকড় বের হয়ে গেছে। শিকড় আছে সবগুলো কোষের মধ্যে। এই যে এখানে শিকড় আছে, কত বড় শিকড়। হ্যাঁ, মিষ্টি কাঁঠালটা খেতে খুবই মিষ্টি। সত্যি একটু মিষ্টি আছে বেশি। হ্যাঁ, অনেক মজা, অনেক অনেক মজা। ওরা বলেছে না এটা দুধের মতো স্বাদ, আসলে দুধের মতো। আরে দুধের মতন স্বাদ মানে ওর কাছে বিচি লেগেছে, তো দুধ খেতে। আমি তো আবার বললাম যে এটা দুধের মতন না। দুধের মতন বলে কি লাভ, বল মেয়োনিজ। এটা অনেক
ক্রিমি লাগে, মানে ক্রিম মুখে দেওয়ার পর একটা কেমন জানি একটা ফোম ফোম টেস্ট লাগে না? খুবই টেস্টি, খুব ভালো। ভিতরে জঙ্গল কিন্তু স্বাদের একদম পুরো অঞ্চল। এটা হচ্ছে রস খাজা, রসালো আছে। একটা আছে শুকনো অনেক রকম, ড্রাই অনেক তো, মজা। হ্যাঁ এটা বেশ রসালো, ড্রাই ভাবটা না। এটার ভিতরে গাছ, এই যে কত সুন্দর একটা গাছ, দেখতে সুন্দর লাগে, কত কিউট, মতন, অনেক কিউট। পোকার মতন লাগে। এটা লাগাইলে মাটিতে পুঁতে দিলেই হবে। কয়দিন হুম। খাইয়া গরুর চামড়া লাগে দেখতে। আমরা এখন মজা করে কাঁঠাল খাচ্ছি বৃষ্টির দিনে। বিদেনারের একটা সিক্রেট বলে যায় যে কাঁঠাল বৃষ্টির দিনে খেলে গরম লাগে না। শরীরটা গরম লাগে না।